Jiradhi Jiradhisam 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 Gaur bhaj Gaur Gunatha Nam bhaj Nityananda 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 সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দয়ানন্দ গৌর ভজ গৌর Gunatha Nam bhaj Nityananda Gaur bhaj Gaur Gunatha Nam bhaj Nityananda Jagat Guru Prema Vancha Kalpataru Nityananda Jagat Guru Prema Vancha Kalpataru
नित्यानंद जगद्गुरु प्रेमवंशा कल्पतरु আমার নিত্যানন্দ জগদ্গুরু প্রেমवंशा कल्पतरु প্রভু শিক্ষা पंडित शिवा पंडित शिवा प्रभु शीतनाथ पंडित शिवा शीतनाथ पंडित शिवा गौर हरे नित्यानंद जगत हरि हरि नित्यानंद जगत गुरु प्रेमवंशा कल्पतरु नित्यानंद जगत गुरु प्रेमवंशा कल्पतरु नित्यानंद जगत गुरु प्रेमवंशा कल्पतरु अहं श्री गुरु कमलं श्री गुरुनाथ वैष्णवांश सक्रोदात सहगण रघुनाथं नित्यानंद परिजन सहित श्री कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पारण सहगण ललिता श्री विशाखान्विता नारायणलंबित भुजो कनकायवदातौ संकीर्तनैक पितारो कालाय दक्षो विश्वम्भरा बीजवरो जुगधर्मो कालो वन्दे जगत्प्रियो कालो कारुणायावतारो निलयान विलसं देवी पूर्णानंदो दिशति अद्याशक्ति जोगोमयि प्राणम्बाहं पदे पदे हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते सप्तदंशन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी ईशावानुसुते मदवी हरि प्रिया वृंदा वै तुलसी देवै प्रिया वै केशव कृष्ण भक्ति पदे देवी सत्वै नमो नमो वंशा कल्पतरु बच्चो कृपा सिंधु भाई बचो सर्वसाम वैष्णवे भो नमो नमो ब्रह्मणे भो नमो नमो भक्तगणे भो
হ্যালো জরদে জরদেশম জরদে ও কলি ঘর কলি ঘরাতি তিনি অগরশিল গরশিল আমার আমার গৌর হরি আমার কলি ঘর আহারে আমার আমার কলি ঘর আমারে আমার কলি ঘর মিরে গরশিল জগজনে আমার ধর্ম করম রহুদ আমার ধর্ম করম দেখো দেখো ধর্ম করব দূরে গেল দেখো দেখো ধর্ম করব দূরে গেল দেখো দেখো ধর্ম করব মদের দূরে গেল দেখো দেখো ধর্ম করব দূরে গেল
বিষয় আসয় মহে পড়ে বিষয় আসয় মহে পড়ে ঘরায় অন্ধকারে বিষয় আসয় মহে পড়ে ঘরায় অন্ধকারে বিষয় আসয় মহে পড়ে ঘরায় অন্ধকারে ধর্ম করো রহ বহ কলিকালে ধর্ম যদি তুই जय राधे श्याम जय गुरुदयाल जय गुरु मंगल जय राधे श्री गुरु गौरांगेर प्रिय भक्तगण परम दयाल श्रीमान नित्यानंद प्रभुर कृपाभाज्य गौर गोविंदेर লীলা রস আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, আজ এই শীতকালের রাত্রি বাবা ৮টা মানে গভীর রাত্রি। আজ এই গভীর রাত্রি গম্ভীরানন্দ শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু অমৃত কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে এই অভাজনের এবং এই অভাজনের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার চরণে থাকলো শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি সবাকার চরণে জানাই অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম। সবাই বিজয় বলে কৃপা করে আমায় আশীর্বাদ করি। শাস্ত্রে প্রথমেই কলম দিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আমার হরিনাম মানে আমার হরিনাম না আমার বাবার হরিনাম না আমার দাদুর হরিনাম? হরিবল হরিবল। কার হরিনাম? যিনি লিখেছেন তার হরিনাম না, আপনার হরিনাম না। এটা আমার বাবারও নয়, আপনার বাবারও নয়, আপনার ঠাকুরদার নয়, আমারও ঠাকুরদার নয়। কার হরিনাম? প্রভু কহে কহিলা এই মহামন্ত্র, এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, করিয়া করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। বলে যখন খুশি বলা যায়, কি শয়নে কি স্বপনে কিংবা নিশি জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বলে 10-5 মিনিট নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি, হাতে তালি। আমার আল্লাহদিনী শক্তির রূপা ব্রজবিলাসিনী শ্রীমতী রাধারানী অংশভূতা একটু হরিনাম করা যাবে? যাবে? বলে যে ঠান্ডা পড়েছে বা হট করে ঠান্ডাটা পড়ে গেল, ঠিক, কিন্তু চাদরের ভেতরে বসে বসে হরিনাম করা যাবে কি? ভগবান বললেন এই কলিযুগে যাগযজ্ঞের দ্বারা ভগবানকে পাবে না, এই কলিযুগে ধ্যান ধারণার দ্বারা ভগবানকে পাওয়া যাবে। এই কলিযুগে পুজো অর্চনার দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। তাহলে কিসের দ্বারা পাবো? না এই কলিযুগে একমাত্র হাতি কর্ম গৃহ কর্ম গৃহ কর্ম আর মুখে বলো না, মুখে বলো না অনায়াসে পাবির
একটু করা যাবে কি? বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? তোমরা বলবে না, মায়েরা বলবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? এই তো সবে শুরু হয়েছে, যে ভয় না জয় কি হচ্ছে বোঝা যাচ্ছে। জগৎগুরু নিত্যানন্দ কি? দেখেছেন বেড়েছে, কিন্তু ভক্ত বাড়লো না, কিন্তু আপনাদের কথার জোরটা বেড়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি? বৃন্দাবন ধাম কি? সখা সখী বৃন্দ কি? কানাইয়া লাল কি? শ্রীমতী রাধা রানী কি? হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। সবাই মিলে একটু করে করতালি দিয়ে আমরা সবাই মিলে হরিনাম করবো, তারপরে যে কোনো লীলার মধ্যে আমরা প্রবেশ করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। চাদর থেকে হাতগুলো বের করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল হরি বল। রাম 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 হরে হরে। পেছনে মায়েরা যারা যুবক মেয়েরা, মনে হয় এই মায়েদের থেকে আপনাদের বেশি বয়স হয়ে গিয়েছে। মায়েরা দেখছেন এখনো যে উৎসাহ আছে আপনাদের মধ্যে সেটা নেই। হ্যাঁ রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। চাদর থেকে বের করো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। মহাপ্রভুকে দেখেছেন? মহাপ্রভুকে দেখেছেন তো কেমন ভাবে আছেন? যে দেখেছে সে দিক ধরে নিয়েছে। বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি? জগৎগুরু নিত্যানন্দ কি? বলো যে যেরকম তুলেছে সেই রকম পাবে। যে ফুল তুলবে ফুলের মতো পাবে ভগবান। হৃদয় গৌর প্রেমানন্দে খুবই ভালো লেগেছে এখানকার মানুষ, এখানকার পরিবেশটা এখন কিন্তু রাসের মতো পরিবেশ হয়েছে বাবা। যাই হোক, এখানে ভক্তিমতী মায়েরা রয়েছে, সবার
চরণ অনুসরণ করে আজকে আমরা সেই গৌর চন্দ্রিকার মধ্যে আস্বাদন করব। প্রথমেই শাস্ত্রকর্তা কলম দিলেন কলিঘোর তিমিরে, অর্থাৎ এই কলিঘোর অন্ধকারে আমরা সবাই কি করছি? সংসারের মায়ায় পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। কি আস্তে কলিঘোর অন্ধকারে, তিমির কথার অর্থ অন্ধকার। এই অন্ধকারে আমরা হাবুডুবু খাচ্ছি। এমতো অবস্থায় ভগবান গোলকাধিপতি কৃষ্ণচন্দ্র তিনি গোলকধামে বসে বসে চিন্তা করলেন যে সত্যতি ঢায়াতি বিষ্ণু ত্রেতায়াং যজতমখরি তারপরে পরিচর্যায়া কালু তত্ত্ব হরি সংকীর্তনা। অর্থাৎ যে যুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নেই, তার জন্য মহাপ্রভু আসার আগে গোলকে বসে বসে চিন্তা করছেন। বাবা কি চিন্তা করছেন? আমাদের বাড়িতে যদি কোনো ক্রিটিক্যাল রোগী থাকে, ও মা রাধে রাধে রাধে, এত কিসের কথা বাবা? হরিবাসের বসে কথা বলতে নেই। মা শাস্ত্রী বললেন যেমন ভাবে আজকে আমাদের বাড়িতে কি হয় দেখবেন, একটা যদি ক্রিটিক্যাল রোগী থাকে, এই রোগীটাকে আগে নিয়ে কোথায় যায়? গ্রামের চিকিৎসকের কাছে যাই। সেই চিকিৎসক যদি কোনো সুরাহা করতে পারে ভালো, আর যদি না কিছু করতে পারে, ওই রোগীটাকে নিয়ে রাতারাতি আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে কি করি, আমরা নিয়ে চলে যাই হসপিটালে বা নার্সিং হোম। কিন্তু যদি দেখে ডাক্তারবাবু যে এই রোগীটা এত ক্রিটিক্যাল রোগী, একে বাঁচাবো কি করে, ওই নার্সিং হোমে কি করে 5 জন ডাক্তার বসে তারা বোর্ড করে, তারা আলোচনা করে কি ওষুধ প্রয়োগ করলে যে এই রোগীটাকে বাঁচানো যাবে। সে মতো আজকে আমাদের অবস্থা। আর এই অবস্থা দেখে আমার গোলকাধিপতি কৃষ্ণচন্দ্র তিনি কি করছেন? তিনি বসে বসে চিন্তা করছেন যে এই কলিযুগের মানুষের জন্য কি ব্যবস্থা করলে এরা জগৎ থেকে উদ্ধার হয়। কি ব্যবস্থা করলেন? তাই পদকর্তা তিনি এখানে কলম দিলেন, বলে অসাধনে চিন্তা মনে আমার বেথি মিলায় লোয়ানে, আমার অসাধনে চিন্তা মনে। হরি বল হরি বল হরি বল। বিধি মিলায় লোয়ানে আজের কোরা বড় দয়াল ঠাকুর, দয়াল বলো এমন দয়াল আর কে হবে, বলো বলো এমন দয়াল আর কে হবে। এই সত্য ক্রেতা দাপর গেছে এমন দয়াল বলো আর কে হয়েছে। সত্য ক্রেতা ওই দাপর গেছে, বলো বলো এমন দয়াল আর কে হবে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমে বিলাইছে এমন দয়াল আর কে হয়েছে। প্রেমে বিলায় বলে এমন দয়াল আর কে হয়েছে। জাতির বিচার করে এমন দয়াল হয়েছে। প্রেমে বিলাইছে এমন
এমন দয়াল আর কে হয়েছে ধরে নাও বলে বেড়াইছে এমন দয়াল আর কে হয়েছে ওরে মাতা ইচ্ছে আর বলাইছে এমন দয়াল আর কে হয়েছে ওরে নয়ন জলে বুকু ভাসাইছে এমন দয়াল আর কে হয়েছে ওরে জগৎ দিবে উদ্ধার করেছে এমন দয়াল আর কে ওরে হয়েছে প্রেমানন্দে সবাইকে বলিয়েছে এমন দয়াল আর কে হয়েছে একবার প্রেমানন্দে হরি বলিছে আনন্দে হরি বল এমন দয়াল আনতে হয়েছে এমন দয়াল আর কে হয়েছে তাই মনকষ্ট বললেন গোরা গুণ কহনে না যায়। ভগবান গৌরহরির গুণের কথা কেউ বলে শেষ করতে পেরেছে? যে কথা শাস্ত্রকর্তা বললেন চারি বেদ সারদা রসন পড়ি, সে যদি আমার গোরা নাহি ভজে, চারটি বেদ মুখস্থ করে নিল, 6টি দর্শন সরদর্শন পড়েও মুখস্থ করে নিল, গীতা ভাগবত মহাভারত সব মুখস্থ, বলে কত পণ্ডিত এলে গেল না যায় তার গোনা। বলে পণ্ডিতরা আসবে কিন্তু ভক্তি না থাকলে গৌরহরিকে চিনতে পারা যাবে। হরি বল হরি বল তাই শাস্ত্রে বললেন ভক্তি যা ভগবান তার। শাস্ত্রে বললেন সব জায়গায় ভেজাল দিতে পারো ভাই, কিন্তু এই ভক্তির মধ্যে কেউ ভেজাল দিও না। আজকে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো সব ভেজালে ভর্তি হয়ে গেছে। তার জন্য কার প্রেসার, কার আলসার, কার ক্যান্সার সব ভর্তি হয়ে গেছে। শাস্ত্র বললেন, বলে বাবা তুমি সব জায়গায় ভেজাল দিচ্ছ, দাও দাও, কিন্তু ওই ভক্তির জায়গায় কোনোদিন ভেজাল দিও না। তাই গৌরহরি আমার কি করলেন, সবাইকে এক উত্তরে বলে দিলেন এই কলিযুগের মানুষ একমাত্র উদ্ধার হবে হরি নামের মধ্য দিয়ে। বলে কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন, এ তো অর্থে অবতীর্ণ আমার শ্রী শচীনন্দন। তাই গোরা কোনো কহনে না যায়। তারপর পরকর্তা কি বললেন, বেদ বিদ্যাদহ শোনাহি জানত, বেদ বিদ্যাদহ শোনাহি জানত, বেদ বিদ্যাদহ শোনাহি জানত, বেদ বিদ্যাদহ শোনাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, যদি আমার গৌরাঙ্গ করে সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে কি বললেন? বললেন কি কোনো কিছু জানবার দরকার নেই, কোনো কিছু জানবার দরকার নেই, শুধু গৌরকেই ডাকলেই হবে। তাই পদকর্তা নয়নানন্দন দাস তিনি কি বললেন, নয়নানন্দিতি ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, সর্বশক্তি রসলে সর্বসুখী সরসলিতা, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, তোমরা সবাই মিলে গৌর ভজ, এই কলিযুগের অবতারে সবাই মিলে গৌর ভজ, কলিযুগের অবতার হরি 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 বল, সবাই মিলে গৌর ভজ, হরি 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 বলে, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, সবাই মিলে গৌর ভজ, ভজ নয়ন যেতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে, নয়নানন্দিতে ভনে সেই তো সকলে জানে,
সেই তো সকলি জানে ওরে নয়ন নন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়ন নয়ন ঘরে সেই তো সকলি জানে নয়ন নন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়ন ঘরে সেই তো সকলি জানে নয়ন নন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়ন নন্দেতে হরি বল হরি বল হরি বল হরি বল নয়ন ঘরে সেই তো সকলি জানে নয়ন ঘরে সেই তো নয়ন নক্ষত্রে বনে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি পরপরিতা। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবারে আমরা আজকে যে লীলাখানি আস্বাদন করব, আমি দুটো লীলার নাম বলছি। বলতে গেলে আবার আমার অহংকার হয়ে যাবে। আমার গুরুদেব বলেছেন, রবীন্দ্রনাথ গোস্বামী, তিনি বলেছেন কোথাও যদি কীর্তন করতে যাস এক গাদা লীলার কথা বলবি না, তাতে কি হবে? একজন ভক্ত একটা কথা বলবে, আবার সেজন ভক্ত আর একটা কথা বলবে, সেই ভক্তও একটা কথা বলবে, তার মনোনীত না হলে কিন্তু উঠে পালিয়ে যাবে। এটাই হরি বল হরি বল হরি বল হরি তাই বললেন যে কোনো দুটি লীলার নাম বলবেন। আচ্ছা, প্রথমে বলি, আপনারা জগন্নাথ লীলা শুনবেন না ভক্ত সুদামা শুনবেন না কলিকালের ভয়ঙ্কর লীলা শুনবেন, আর না হলে প্রেতজনী উদ্ধার? প্রেতজনী উদ্ধার জানি, তাই কৃষ্ণ সুদামা জানি, তাই সবাই মিলে আজ্ঞা পালন করুন। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল জানি, তাই শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, এই কৃষ্ণ সুদামা কোথায় হয়েছিল বাবা? কোথায় হয়েছিল? কোথাকার লীলা? কি গো মায়েরা? বৃন্দাবন। তাহলে আমাদের এই স্থানটি আজকে বৃন্দাবন। তাই আমাদের এই বৃন্দাবনের মনটিকে নিয়ে আমরা যে নিত্য বৃন্দাবন, সেখানে কিন্তু মনটিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি বৃন্দাবন নয়? হ্যাঁ, শাস্ত্রে বললেন যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, বৃন্দাবন যত্র সাধু সমাগম তত্র বৃন্দাবন, ও তত্র বৃন্দাবন যত্র বিগ্রহ সমাগম তত্র বৃন্দাবন, তত্র তাহলে যেখানে হয় তুলসীর বাগান সেটাই হয় বৃন্দাবন। একটি তুলসী গাছ লাগালে তাকে কি বলে? কি বলে? বৃন্দা দেবী। 10টি তুলসী গাছ থাকলে তাকেই বলে ধাম বৃন্দাবন। তাই আমাদের এই স্থানটি হলো বৃন্দাবন, কিন্তু এটা অনিত্য বৃন্দাবন। কেন না, আজকে আমি এসেছি, আপনারা এসেছেন, এখানে বৃন্দাবন সুন্দর তৈরি হয়েছে, কিন্তু আগামী দিন সেখানে আর কেউ থাকবে না, সবাই আমরা চলে যাব, এই স্থান কিন্তু আর বৃন্দাবন থাকবে না। তাই শাস্ত্রে বললেন এটা হলো অনিত্য বৃন্দাবন। তাই এই অনিত্য বৃন্দাবন থেকে যেখানে লীলা হয়, যেখানে ভগবান তার শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করেন, সেই লীলার কাছে আমাদেরকে যেতে হবে। তাই সবাই মিলে আমাদের এই দেহটাকে এখানে ফেলে দিয়ে মনটিকে নিয়ে আমরা যাবো। যাবেন তো নাকি? সবাই মিলে একটু বলুন, ও গো রাধারানী, ও গো মহারানী, ও গো রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। রাধারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী
ওগো মহারানী, ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী, ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী, ওগো রাধারানী কি, ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী, ওগো মহারানী, ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে সবাই মিলে বলবো সেথায়, রাধে রাধে বলো আমরা সবাই মিলে সেথায়। রাধে রাধে বলবো আমরা সবাই মিলে শেখাও, রাধে রাধে বলবো মোরা সবাই মিলে শেখাও। ওগো রাধারানী, ওগো মহারানী, ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। बोलो अपने वृंदावन धाम की, श्रीमती राधा रानी की, कन्हैया लाल की, निराई गौर प्रेमानंद हरि हरि बोल। আরে বনমালীপুর গ্রামের রাসযাত্রায় আমরা সবাই মিলে উপনীত হয়েছি, তাই না? বনমালী কার নাম? ভগবানের আরেক নাম বনমালী গো। সেই বনমালীর রাস উৎসবে আমরা সবাই মিলে উপনীত হয়েছি বাবা। আজকের যে লীলাখানি আপনাদের কাছে উপস্থাপনা করা হবে বা আমরা আস্বাদন করব, সেই লীলার নামটা কি? কৃষ্ণ সুদামা। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। জানি তাই কৃষ্ণ সুদামা শুনতে গেলে প্রথমে আমাদেরকে এই সুদামা বিপ্র পূর্বজন্মে কে ছিল সেটা আগে জানতে হবে। আসুন আমরা সর্বপ্রথম সেই সুদামা বিপ্র কে ছিল তাকে জানার জন্য আমাদেরকে একটু যেতে হবে সেই রামায়ণ। একদিন আমার দশরথ রাজা মনে মনে চিন্তা করলো, সবাই মন দিয়ে শুনবেন বাবা। দশরথ রাজা মনে মনে চিন্তা করলো যে আমার আস্তে আস্তে আমার রামচন্দ্রের একটু অভিষেক করতে হবে, মানে রামচন্দ্রকে সিংহাসনে বসাতে হবে। দশরথ রাজা চিন্তা করলেন যে এমন একটা দিন দেখতে হবে, বাচ্চাদেরকে বসিয়ে দেন, আগের দিকে দাঁড়ান করুন, দরকার নেই। যারা রে বাবা বসো বসো। রামচন্দ্রকে রাজ্যে অভিষেক করা হবে। এই রামচন্দ্রকে দেখতে দেখতে একদিন সেই দিন উপনীত হলো। আর অভিষেক করবার সময় এদের বৈশিষ্ট্য মুনি, এদের রাজপুরোহিত ছিল। বৈশিষ্ট্য মুনি বলছে, রাজা দশরথ তুমি এক কাজ করো, তোমার 3 জন পত্নীকে ডেকে নিয়ে এসো। ঠিক মা, এগুলো একটু ভালো করে শুনে রাখুন। দশরথ রাজার কয়জন পত্নী ছিল? 3 জন। আমরা সাধারণভাবে সবাই জানি 3 জন পত্নী ছিল। কে কে? কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কিন্তু একটু রামায়ণ খুললেই দেখা যায় দশরথের এই 3 জন প্রধান স্ত্রী ছিল বটে, কিন্তু দশরথ রাজার 750 জন স্ত্রী ছিল।
হরি হরি বল, হরি বল। হরি বল, হরি বল। 750 জন। এবার দশরথ রাজা কি করলেন? সবাইকে ডেকে আনলেন, সবাইকে ডেকে আনলেন। কিন্তু হঠাৎ ওই ধান আর দুর্বা দিয়ে যখন ওই ষষ্ঠী বা আচরণ হবে, সেই মুহূর্তে আমার দশরথ রাজা লক্ষ্য করলেন সব রানী রয়েছে কিন্তু একজন নাই। সে হলো মা কৈকেয়ী। হঠাৎ চিন্তা করলো যে কৈকেয়ী কোথায়? চিন্তা করলেন যে কৈকেয়ী কোথায়? সবাই তো এসে গেছে, তাহলে ওই মেজরানী কৈকেয়ী কোথায় গেল? তিনি কি করলেন? এক পা দু পা করে হেঁটে হেঁটে ওই কৈকেয়ী ঘরের ভেতরে যেতে লাগলো। আর যেই না কৈকেয়ী ঘরের কাছে গিয়েছে, একটা কান্নার রোল শোনা যাচ্ছে। বাবা, কৈকেয়ী চিৎকার করে কাঁদছে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। আমি চিন্তা করেছিলাম আমার পুত্র ভরতকে রাজা করাবো, কিন্তু না, এখানে এসে দেখলাম যে রামচন্দ্রকে রাজা করানো হচ্ছে। বাবা, দশরথ রাজা দরজা খুলে দেখে যে কৈকেয়ী অন্ধকার ঘরে বসে ডুগরে ডুগরে কাঁদছে। কি বাবা, কৈকেয়ী কাঁদছে কেন? কি হয়েছে? কৈকেয়ী কি এমনি এমনি কাঁদছে মা? দেখবেন বাবা, এক কাপ বিষ যদি খেয়ে নেন হয়তো তবু বেঁচে যেতে পারে, হসপিটালে বা নার্সিং হোমে নিয়ে গেলে ওয়াশ করে তুলে দেবে। কিন্তু কেউ যদি বিষ যদি কর্ণকুহরে ঢেলে দেয়, ও বাঁচতে বাঁচতে মরে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। ওই কৈকেয়ী কাশী গেছিল, কি গো মায়েরা? হ্যাঁ, মন্থরা এর কর্ণে বিষ ঢেলে দিয়েছে। বলছে 2 দিন পরে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। কৈকেয়ী বলেছে, আমার ছেলে ভরত, একে আমি কোনোদিন ভালোবাসি না, একে মামার ঘরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু রামচন্দ্রকে কোনোদিন কৌশল্যার বিছানায় দেখা যায় না, দেখা যেত আমার বিছানা। মানে ওই মেজরানী সবাই খাইতে শুইতে রাম, ও রাম খাবি আয়, ওই রাম শুবি আয়, খুব ভালোবাসতো। কিন্তু ওই মন্থরা কি করেছে? বলে কিছুক্ষণ পরে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বলে কেন? না জানিস না রাজা কে হচ্ছে? না, রাজা তো আমারই ছেলে রাম হচ্ছে। তোর ছেলে নয়, তোর ছেলের মতো। তোর ছেলে কি? রামচন্দ্র কার ছেলে? কৌশল্যার ছেলে। আর কৈকেয়ীর ছেলেকে? ভরত। তাহলে তোর ছেলেকে রাজা না করে তুই ওই রামচন্দ্রকে রাজা করাচ্ছিস, তোর মুখে লজ্জা করে না? বেশ দাসী মন্থরা, তাহলে এই মুহূর্তে আমি কি করব? শোনো, এই মুহূর্তে তুমি চিৎকার করে দরজা জানলা বন্ধ করে দিয়ে, আলো বন্ধ করে দিয়ে কাঁদো। রাজা মশাই যখন আসবে তুমি বলবে আমার 2টি বর চাই। মায়েরা, আপনারা চিন্তা করবেন কৈকেয়ীর মতো এত বাজে মেয়ে ছেলে আর জগতে নেই না তোমার। এই যে 750 জন স্ত্রী ছিল, রানী ছিল, এই দশরথ রাজাকে 2বার বাঁচিয়েছিল মৃত্যুর হাত থেকে। কৈকেয়ী বাঁচিয়েছিল না। এক সময় সম্ভরাসুর এক দৈত্য এমন বানাঘাত করেছিল, ওই দশরথ রাজা বদ্যি বলেছিল যে 5 মিনিট অন্তরে ওষুধ দিতে হবে, 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, তাহলে ওই রাজা প্রাণে বেঁচে যাবে, না হলে রাজা মারা যাবে। কোন রানী আসতে চাইলো না। কৈকেয়ী বলে আমি যাব,
আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলবো, আমি খাবো না, আমি ঘুমাবো না। ওই কইকেই তিনি পেরেছিলেন আমার দশরথ রাজাকে বাঁচাতে। সেদিনকে দশরথ রাজা বলেছিল, রানী তুমি তো আমাকে সারিয়ে তুললে, বলো তুমি কি চাও? এটা তোমার কর্তব্য, স্ত্রী হয়ে আমার কর্তব্য এটা, ও সময় হলে আমি চেয়ে নেব। সেই কথা তোর মনে নেই, তোকে আজকে চাইতে হবে। আর একটা কি, এক সময় ওই দশরথ রাজার এই মেরুদণ্ডের উপর একটা ফড়া হয়ে গিয়েছিল। কোন কোন শাস্ত্রে বলছে মেরুদণ্ডের উপরে, আবার কোন কোন শাস্ত্রে বললেন বৃদ্ধা আঙুলের উপরে একটা ফড়া হয়েছিল। যে ফড়াটা এমনি এমনি পাকবে না, মুখ দিয়ে ওই পুজ রক্ত বের করে থুথু করে ফেলালে তাতেই ওই রোগটি বেঁচে যাবে। মশাই বললেন এই কাজটা যে করতে পারবে, যদি করতে পারো তাহলে রাজামশাই বাঁচবে, না হলে কিন্তু রাজামশাই মারা যাবে। কেন মারা যাবে? ওই ফোড়া থেকে ক্যান্সার হবে, ক্যান্সার থেকে নো অ্যান্সার হয়ে যাবে। কই কই ছুটে এলো, কেউ ছুটে এলো না। কই ছুটে এসে বললাম যে আমি মুখ দিয়ে ওই ফোড়ার রক্ত পুজ বের করে আমি ফেলে দেব, এটা তো আমার কর্তব্য। ঠিক আছে, আজকালকার দিনে হলে মায়েরা করবেন, কি হবে? ও মোর পিছে মরে যাও, ওর সময় কি আমি, ওর সঙ্গে আমি মরব? যেটা আমাদের দেশে ঘরে হয়, বলে বাবা মারা গেছে রে, এই শীতের সময় ছেলেটাকে বেশি ডোবাসনি রে, ও ছেলেটা যদি মরে যায়। বলে না, ওতে কোনো লাভ হবে না, এটা শ্রদ্ধায় দিয়ে তো দান, তার নাম শ্রাদ্ধ, শ্রদ্ধায় দিতে হবে। কইকেই মনে মনে করছিল যে এটা আমার কর্তব্য। সেদিনকে বলেছিল দশরথ রাজা, মেজরানী বলো তোমার কি চাই? বলে এটা তোমার কর্তব্য, কিন্তু সময় হলে আমি ঠিক চেয়ে নেব। সেই দিন আজকে, সেই দিনটা আজকে হয়েছে। দুটো বর চাইছে। রাজামশাই, হ্যাঁ তুমি কেন অন্ধকার ঘরে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছো? চলো সবাই মিলে আমরা সেখানে দাঁড়িয়ে আছি, তোমার জন্য সবাই অপেক্ষা করছি। ধান দুঃখ দিয়ে ওই রামচন্দ্রের মস্তকে আমরা স্বস্তি বাচন করবো, চলো চলো। চিৎকার করে কেঁদে উঠলেন কইকেয়ী, না, আগে আমাকে দুটি বর দিতে হবে। যেই দুটি বর তোমার কাছে রয়েছে ওই দুটি বর আগে দাও, তারপর আমি যাব। বলো বলো তোমার দুটি বর কি কি? প্রথম বর হলো ওই রামচন্দ্রকে রাজা করা যাবে না, ওই রামচন্দ্রের বদলে আমার পুত্র ভরতকে রাজা করাতে হবে। দ্বিতীয় বর হলো 14 বৎসরের জন্য ওই রামকে বনবাসে যেতে হবে। না 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 না, মেজরানী এ কি শোনালে, এ কি কথা শোনালে? এই কথা শোনার আগে যদি আমার মস্তকে বাজ পড়ে আমি মরে যেতাম। যে রামচন্দ্রকে তুমি সব সময় বিছানাতে শুয়ে তুমি রামচন্দ্রকে ভালোবাসতে, যে রামচন্দ্রকে নিয়ে সবাই তুমি গর্ব করতে, আমার ছেলে, আর তুমি সেই রামচন্দ্রের জন্য আজকে এত বড় তুমি অভিশাপ দিচ্ছ। মেজরানী তুমি বলো না, বলো না, ইতিহাস তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। চুপ করো, চুপ করো। না না রাজামশাই, আবার ওই দুটি বর চাই। তখন দশরথ রাজা বললেন, শোনো, বড় পুত্রকে নিয়ে আমি যে কোনো কাজ করি তাকে তো জিজ্ঞেস করে করি, তাহলে তার মুখের বাণীটাও আমার দরকার আছে, তার সঙ্গে একটু আলোচনার প্রয়োজন আছে। রামচন্দ্রের কাছে গিয়ে বলছে দশরথ রাজা, রাম, বাবা রাম। বলো পিতা। বাবা রামচন্দ্র, তোর মেজমা কইকেয়ী সে আমার কাছে দুটো বর চেয়েছে। বলো বাবা, কি দুটি বর? না, প্রথম বর হলো তোকে রাজা হওয়া যাবে না,
দ্বিতীয়বার হলো তোকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। পিতা পিত্রার্থে প্রিয়তে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন। পিতার কথাই তো ছেলের মূল বক্তব্য। পিতার কথাটাই ছেলেকে মাথা পেতে নিতে হয়। আর পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রিয়ন্তে মানে প্রীতিমা প্রিয়ন্তে, অর্থাৎ কি প্রীতিমাপন্নে, অর্থাৎ পিতার কথায় যে ছেলে আনন্দ হয়ে সেই কাজ করে সেই পিতাই হলো সর্বশ্রেষ্ঠ। তারপর আখ্যা দিলেন যে পিতা হলো সর্বদেবতা। পিতা তুমি যখন বলছো তাহলে আমি তোমার কথাই আমি মস্তকে ধারণ করছি। পিতা আমি চলে যাব, আমি তোমার কথা অনুসরণ করে আমি 14 বৎসরের জন্য বনবাসে যেতে চাই। অযোধ্যার পুরের সবাই নয়ন জলে কাঁদতে লাগলো, সবাই নয়ন জলে কাঁদছে। এমত অবস্থায় কৌশল্যা একটা দুধের গ্লাস নিয়ে এসে রামচন্দ্রের বরণে ধরেছে। আর সেই মুহূর্তে মেজরানী কি করেছে, ছুটে এসে ওই দুধের গ্লাসটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেজরানী এ কি করলি তুই? আজ থেকে ওই রামচন্দ্রের দুগ্ধ খাওয়া হবে না, এই সিংহাসনের রাজা হবে আমার ছেলে ভরত। মেজরানী এই সিংহাসনের রাজা হবে আমার ছেলে ভরত। রামচন্দ্র হাতটি জোড়ো করে কইকেয়ীর দিকে তাকিয়ে বলছে, মা এতদিন আমি তোমাকে আমার নিজের মায়ের থেকেও ভালোবাসতাম, এতদিন আমি তোমাকে নিজের মায়ের থেকেও আরো বড় করে তুলতাম। আজকে তুমি যেমন আমার মুখের কাছ থেকে গ্লাসটি, ওই দুধের গ্লাসটি তুমি ছুঁড়ে ফেলে দিলে মা, আমিও তোমায় বলে রাখছি এর পরের জন্মে আমি দাপর যুগে যাব, ইহ সত্য কথা, কিন্তু তোমার দুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি 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 হরি। দাপর যুগে এই কই কে হলো দৈবকী, তাই ওর কোনোদিন দুগ্ধ পান করলো না। ওদিকে ছেড়ে দেই, এদিকে আসে জানি। তাই কি হলো, রামচন্দ্র তার একটা বসন খুলে রেখে ধীরে ধীরে বনবাসে যেতে লাগলো। সেই মুহূর্তে পেছনে লক্ষণ বলছেন, দাদা তুমি আমায় আজ্ঞা করো, এই মাতাকে আমি ধ্বংস করে দেব। পুত্র যদ্যপি হয় মাতা কখনোই নয়। মা যদি কোনো কিছু করে তার জন্য মা সেখানে পাপের ভাগীদার হবে। আমরা ছেলে হয়ে আমরা ওই মায়ের বিচার করতে পারবো না। সীতা দেবী, রামচন্দ্র আর লক্ষণ তিনজন কাঁদতে কাঁদতে সবাই চলে যাচ্ছে। অযোধ্যাপুরী আজকে শ্মশান হয়ে গেল। সবাই মিলে নয়ন জলে কাঁদছে, আর দশরথ রাজা বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে। আজকে আমার সংসারটা ভেসে গেল। আমি যে মনে করেছিলাম আমার রামচন্দ্রকে রাজা করাবো, কিন্তু আমার রামচন্দ্রকে আমি রাজা করাতে পারলাম না। রাজা মশাই বসে বসে কাঁদছে, আর কি বলছে, আমার সুখের ঘর
স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙলো সুখের ঘর। আমার সংসারটা ভেঙে গেল, আমার সুখের ঘর, আমার সুখের ঘর। স্বপ্ন দিয়ে বাধা ছিল আমার সুখের ঘর, আমার সুখের ঘর। দশরথ রাজা বসে বসে কাঁদছে, বলছে এই সুখের ঘরটা আমি করলাম, আমরা আজকে ঘর বাড়ি জায়গা জমিন সব করি, কিন্তু যখন আমরা ফেসে যাই বসে বসে কাঁদি, এত টাকা লস হয়ে গেল, এত কিছু হয়ে গেল, আমার সংসারটা ভেঙে গেল। এই সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনো মরিনো দুঃখেরও তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে, কি তাই না? হায় গো বিধি একই লীলা, আমায় নিয়ে করলে হায় গো বিধি একই লীলা, আমায় নিয়ে করলে খেলা। নিঠুর কালা খেললে খেলা, ভাঙলো সুখের ঘর, আমার সংসার ভেঙে গেল, আমার সুখের ঘর। স্বপ্ন দিয়ে বাধা ছিল আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর, আমার সুখের ঘর। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की जगत गुरु नित्यानंद की जय, गौर विमानंद। हरि 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 রামচন্দ্র বনবাসে চলে গেল, এদিকে ওই অযোধ্যা পুরীটা সংসারটা একদম ভেস্তে গিয়ে শ্মশান হয়ে গেল। এদিকে এই রামচন্দ্রের বনবাস যখন হয়ে গেল, দশরথ রাজা সেই শোকে মারা গেল। আর যেই না মারা গেল, ভরত রয়েছে কোথায়? মামার বাড়িতে। ভরতকে তো খবর দিতে হবে। এদিকে রাজা তো মরে পড়ে আছে, কি করছে? বৈশিষ্ট্যমণি ওই তেলে ভেজে ওই দশরথ রাজাকে তেলে ভেজে ওই তেলের ভেতরে ডুবিয়ে রেখেছে বাবা। এখনকার দিনে 10 দিন 15 দিন হয়ে গেলে ওই লাশটাকে কি করে? ফ্রিজের ঘরে রাখে না, হ্যাঁ, হোম ঘরে রাখে না, তাই না? কিন্তু তখনকার দিনে কি হতো বাবা? না, তখনকার দিনে ওই মড়াটাকে তেলে ভেজে ওই তেলের ভেতরে রেখে দিত। দশরথ রাজাকে তেলে ভেজে রেখে দিয়েছিল। ভরতের কাছে খবর গেল, ভরত রাজা খবর পেল আস্তে কথা বলুন, না হলে এখান থেকে উঠে চলে যাবে। দশরথ রাজার এই মৃত্যুর সংবাদ ভরতের কাছে খবর গেল। কে খবর নিয়ে গেল? সুমন্ত সারথী খবর নিয়ে গেল। ভরত এই খবরটি পেয়ে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। এ কি, আমার পিতার মৃত্যু হয়ে গেল, এ কি কথা আমি শুনলাম?
সুমন্ত সারথি রথ চালিয়ে নিয়ে আসছে। ভরত বলছে, আচ্ছা সুমন্ত সারথি বলো তো, আমার পিতার মৃত্যুর জন্য দায়ী কে? বলে, তুমি আগে চলো, তারপর তোমাকে সব খুলে খুলে বলবো। যখন এই অযোধ্যাপুরীতে এলো, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। চিৎকার করে একজন বলছে, ওই এসে গেছে কুপুত্র, ওই এসে গেছে কুপুত্র, ওর জন্য আমাদের রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। ভরত অন্তর্মহলে এসে কাঁদছে, আমাকে কুপুত্র কেন বলছে? সুমন্ত সারথি বলছে, আচ্ছা বলো তো, তাহলে আমার এই পিতার মৃত্যুর জন্য কে দায়ী? শুনবে, শুনবে, তোমার পিতার মৃত্যুর জন্য কে দায়ী? তোমার জননী। কি বললে? হ্যাঁ, তোমার মা দায়ী। মা? আমার মা এত বড় কাজ করেছে? হ্যাঁ, তোমার মা যদি না দুটো বর চাইতো, তোমার মা যদি না বলতো যে এই ভরতকে রাজা করতে হবে আর রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠাতে হবে, তাহলে আজকে তোমার পিতার মৃত্যু হতো না। বেশ, শোনো শোনো সুমন্ত সারথি, আজকে আমার মা যে কাজ করেছে এর জন্য কোনোদিন আমি মাকে আমি ক্ষমা করবো না। ছুটে গেল মায়ের কাছে, মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা পুত্র মোর, চুপ চুপ করো, তোমার ওই মুখে কোনোদিন পুত্র বলে আমাকে ডাকবে না। আজ থেকে তোমার আমি মুখ দর্শন করবো না। ভরত কি করলেন? পিতার কর্ম সব শেষ করে দিয়ে সুমন্ত সারথি নিয়ে দাদাকে আনতে গেলেন। দাদার লক্ষণ ওই পঞ্চবটী বনে বসে আছে। সেই মুহূর্তে যখন ভরত রাজা ওই সুমন্ত সারথিকে নিয়ে গিয়েছে, লক্ষণ চিৎকার করে বলছে, দাদা ওই আমাদের শত্রু আসছে, দাদা তুমি আমায় আদেশ করো, আমি একবারে ওই ভরতের শেষ করে দেব। লক্ষণ চুপ 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 চুপ, আমার ভাই, দাদা দাদা ওরই জন্য আমাদেরকে আজকে বনবাসে আসতে হয়েছে। সব ভাই চুপ চুপ, আগে ভরতকে আসতে দে, ও কি বলে দেখি। ভরত ছুটে এসে দাদা চরণে পড়ে গেছে। দাদা দাদা, বাবা ওঠ ওঠ ভাই বোন ওঠ, কি বলছিস? দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি চাইনি রাজা হতে, তুমি আমার ক্ষমা করে দাও। চলো দাদা, তোমার এই বনবাসের সংবাদ আমার পিতা, আমাদের পিতা যে আর এই আলোয় নেই, পিতা যে চলে গেছে। কি বলছিস? হ্যাঁ দাদা, আমাদের পিতার আমাদের কাছে নেই, আমাদেরকে ছেড়ে বহুদূর চলে গেছে। শোন, তুই যা, তুই গিয়ে ওই রাজ্যটুকু তুই সামাল দে, ওই রাজ্যটুকু তুই দায়িত্ব নিয়ে কাজ কর। দাদা দাদা, আমি কোনো কথা শুনবো না, আজকে তোমাকে আমি নিয়েই যাবো, তোমাকে আমি নিয়েই যাবো। শোন মোর ভাই, আমি তোকে কথা দিচ্ছি, পিতৃ সত্য পালনের জন্য যেমন আমি 14 বৎসর বনবাসে এসেছি, এই বনবাসের 14 বৎসরের একদিন আগেও যেতে পারবো না, আর একদিন পরেও যাব না। 14 বৎসর যেই দিন হবে সেই দিনকে আমি চলে যাব। আমি যে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের কথাটাই হচ্ছে মূল ধর্ম। শোন ভাই, তুই যা। দাদা দাদা, তুমি যাবে না? না ভাই, আমি যেতে পারবো না, তুই যা। দাদা তাহলে এই পাদুকা যদি তুমি সম্প্রদান করে আমায় দাও, এই পাদুকা দুটিকে আমি ওই রাজ সিংহাসনে বসিয়ে রেখে আমি নিচে কুশের আসনে বসে বসে রাজ্য আমি দেখাশোনা করবো। হরিবল হরিবল। ভরত সেই দিনকে বলেছিল, দাদা দাদা গো, আজকে আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না, তুমি আমায় আশীর্বাদ করো, এর পরের জন্মে আমি যেন তোমার ভাই না হয়ে তোমার সখা হতে পারি। বন্ধু হলে আজকে আমি তোমাকে জোর করে টেনে নিয়ে যেতে পারতাম,
কিন্তু আমি আজকে ভাই দাদার কর্তব্য আমাকে মানতে হবে, দাদার কথা আমাকে মানতে হবে, এটাই হলো আমার কর্তব্য। তাই আমি বলছি দাদা, এর পরের জন্মে যদি আমি তোমার কাছে যাই তাহলে তুমি আমার এ জগতে শিক্ষা করে পাঠিও। জানি তাই এই ভরত হলো ভক্ত সুধামা। আর দাপর যুগে ভগবান তিনি যখন তার 24 জন সখাকে নিয়ে শান্তিপন মুনির বাড়িতে গুরু বাড়িতে যখন আছেন, এদিকে বিদগ্ধ গ্রামে, কোন শাস্ত্রে বললেন বিদগ্ধ গ্রাম, আবার কোন কোন শাস্ত্রে বললেন বিদর্ভ গ্রাম। এই গ্রামে গরিব ঘরে বিধবা মায়ের পুত্র সুধামা বিপ্র। এই বিধবা মা তিনি কি করে, তিনি তার বাড়ির যে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলাটিকে কাছে বসে বসে নয়ন জলে কাঁদে, প্রভু গো, কেউ জানুক আর না জানুক তুমি তো জানো, এই সুধামার বাবা যখন মারা গেল, এই সুধামাকে তিলে তিলে আমি কিভাবে বড় করেছি। আজকে আমার ভিক্ষা ছাড়া আর কিছুই নাই, সম্বলটুকু ভিক্ষা করা। কৃপা করো নারায়ণ, আমি যেন এই পুত্রকে আমার স্নেহের ছত্র ছায়ায় আমি বড় করতে পারি। মায়ের কান্না দেখে সুধামা বিপ্র মায়ের গলা জড়িয়ে ধরে বলছেন, মা মা আর কেঁদো না মা, আর কেঁদো না, তুমি যে কাঁদো, যদি কাঁদো ছেলের যে অমঙ্গল হবে। জানি তাই শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মাতৃবৃন্দগণ, দেখবেন বাবা, যারা এখনো মাকে হারিয়েছেন বা যারা এখনো মাকে হারাননি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। মা যদি কোনোদিন কাঁদে, যেমন মায়ের অভিশাপ ছেলের উপরে পড়ে না, কিন্তু মায়ের চোখের জলে যদি কোনোদিন সে কাঁদতে থাকে, তাহলে ওই চোখের জল অভিশাপ রূপে দেখা দেয়। তাই কোনোদিন মাকে কাঁদাবে না। মা, যে মা 10 মাসের 10 দিন এই গর্ভেতে ধারণ করে, যে মা এই শীতের রাত্রিতে যখন ওই ছোট্ট ছেলেটা অজান্তে প্রস্রাব করে দেয়, হরি বল হরি বল, ওই মা কি করে ওই ভিজে জায়গাটায় নিজে শুয়ে শুকনো জায়গাটায় ছেলেকে শোয়ায়। আর সেই মাকে তোমরা কোনোদিন চোখের জল, মা এমন একটা বস্তু, মায়ের হাড় যদি যায় মাটিতে পোতা, তবু বলবে বাছা রইলি কোথা। বাড়িতে বৌমা হয়তো শুয়ে পড়ে, ছেলে বাইরে আছে, মা কাঁদে, আমার খোকাটা বাইরে আছে গো, কখন বাড়ি ফিরবে, ওই ছেলেটা কখন বাড়ি আসবে। রাত্রি 12টা 1টা অবধি তিনি ঘুমায় না, বিছানার মধ্যে এদিক ওদিক গড়াগড়ি যায়, আর চিন্তা করে মা আমার ছেলেটা কখন আসবে। এটাই হলো মা। আর সেই মাকে তোমরা কেউ কষ্ট দিও না। সুদামা বিপ্র মায়ের গলা জড়িয়ে ধরে বলেন, মা, ওই আঁচল দিয়ে দুটি নয়ন মুছিয়ে দিয়ে বলছেন, মা কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। তুমি যদি কাঁদো তাহলে তোমার চোখের জল যে আমার অভিশাপ রূপে আমাকে কষ্ট দেবে। সুদামা, সুদামা শোন বাবা, আয় আমার কোলে আয়। সুদামাকে নয় ওই জননী আমার কি করছেন না, শালগ্রামের শিলার কাছে বসে বসে কি বলছি, জাগো তুমি নারায়ণ, জাগো তুমি নারায়ণ, নারায়ণ
হৃদয় গৌর হরি হরি বল। জাগো তুমি জাগো তুমি জাগো তুমি নারায়ণ, জাগো তুমি নারায়ণ, জাগো তুমি নারায়ণ, জাগো তুমি নারায়ণ। অন্তর তুমি অগ নারায়ণ, অন্তর যাবে তুমি অবনারায়ণ, অন্তর যাবে তুমি অবনারায়ণ। তোমায় ছাড়া মোদের গতি না, জাগো তুমি নারায়ণ, নারায়ণ। জাগো হরি গৌর হরি হরি বল। জাগো তুমি নারায়ণ, জাগো তুমি জাগো তুমি নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো জাগো নারায়ণ, জাগো 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 নারায়ণ। জাগো তুমি পবিত্র মায়ের কোলে বসে ধীরে ধীরে করে ওই নারায়ণ নারায়ণ বলে জপছে। নিজে আচরি ধর্ম অন্যের শেখা। জানি তাই মা গো, একটু কথাটা আসতে বলুন। আপনি যেমন কষ্ট করে চিৎকার করে কথা বলছেন না, আমরাও এখানে কীর্তনটা কষ্ট করে করছি। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শাস্ত্রে এই কলমটা দিলেন, তারপর বললেন সারা জন্ম যদিও করো হরিনাম সংকীর্তন, তথাপিও না মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জানিবে তোমার অন্তরে রয়েছে বহুত অপরাধ, সেই অপরাধ খণ্ডন হবে কি করে? বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়, সাধু সঙ্গ মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরি হরি বল রে, হরি হরি বল, হরি হরি বল রে, হরি হরি বল, প্রেমানন্দে বাহুতলে হরি হরি বল রে, প্রেমানন্দে বাহুতলে, হরি 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 বল, প্রেমানন্দে বাহুতলে, প্রেমানন্দে বাহুতলে, প্রেমানন্দে বাহুতলে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হৃদয় গৌর আনন্দে হরি হরি বল, হরি হরি বল।
হরে কৃষ্ণ। বনমালীপুর গ্রাম নিবাসী ভক্তপ্রভু দিলীপ কর্মকার মহাশয় উনি গায়ক বাবুকে 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। আশা করি সকলে ওনাকে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। এবং ওই সঙ্গে দিলীপ কর্মকার মহাশয় উনি এই সম্প্রদায়কে 101 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি সকলেই হরিধ্বনি সহকারে ওনাদেরকে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা করছি বাবা, আসতে বাবা, ও বাবা, বাবা তোমাদের কথা আমি শুনবো। জানি তাই যিনারা আমাকে এই অর্থ দিয়ে আমাকে সম্মানিত করলেন বা আশীর্বাদ করলেন, পুরস্কার আমার নেওয়ার কোনো ক্ষমতা নেই, সে জায়গায় আমি যেতে পারি না। আমার গুরুদেব প্রবীণলাল গোস্বামী বললেন, বাবা কোনোদিন অহংকার করবি না, অহংকার যেদিন করবি সেদিনকে উপর থেকে ধপ পড়ে যাবে, আর উপরে উঠতে হবে না। অহংকার নেই সে পপ পপ করে উপর দিকে ওঠে, আর যার অহংকার রয়েছে একদম উত্তম পথ হতে ঝপাস করে পড়ে যায়। যে গাছ বেশি মাথা উঁচু করে রেখেছে তার ফল কম দেখবেন, আর যার মাথা নিচের দিকে তার ফল বেশি, তাই না? তাহলে আমাকে যে সম্মানিত করলেন, আমি আপনাদের চরণ ধরে মিনতি করব বা বিনম্র নিবেদন জানাবো, আপনারা কৃপা করুন, দুটি হাত ভরে কৃপা বাড়ি পরিশ্রম করুন, আমি যেন গোবিন্দ চরণে প্রাপ্তি হতে পারি। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম বলো অবিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপায় বিরাম, এই হরি নাম জপায় বিরাম, এই হব জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরি এই হরি নাম জপায় বিরাম, এই হরি নাম জপায় বিরাম, এই হব জীবনের সাধনা। পৃথিবীতে যতদিন থাকবো হরি নামে আমরা সবাই মেতে যাব, পৃথিবীতে যতদিন থাকবো, হরি নামে আমরা সবাই বেঁচে যাব। পৃথিবীতে যতদিন থাকবো হরি নামে আমরা সবাই মেতে যাব। পৃথিবীতে যতদিন থাকবো, হরি নামে আমরা বেঁচে যাব। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। ও কৃষ্ণ নাম একবার বলো না, একবার বলো না, এই হরি নাম, এই হরি নাম জপায় বিরাম, এই হব জীবনের সাধনা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
প্রবেশ করছে। ওই ভক্ত সুদামা মায়ের কোলে বসে বসে দিনের পর দিন হরিনাম করে, নারায়ণের নাম জপ করে। দেখতে দেখতে ওই ছেলে শশী কলার মতো ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন ওই ছেলেটার বয়স ৫ম বৎসর হয়ে গেল, ওই সুদামা বিপ্র কি করে, একদিন মা দেখতে পেল যে ওই ছেলেটা মাটির পুতুল তৈরি করে বসে বসে নয়ন জলে ভাসছে। আর কি বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, না জানি কত জন্মের পরে এই মনুষ্য জন্মগ্রহণ করেছে, আর মনুষ্য জন্মগ্রহণ করে এই ঈশ্বর জন্ম ঈশ্বর সাধনা না করে যদি এই জীবনটা হেলায় হারিয়ে দিই, তাহলে এই জীবনটা যে বিফলে যাবে। নয়ন জলে ভাসছে আর ওই মাটির কৃষ্ণ পুতুল তৈরি করে বসে বসে কাঁদছে। আর কি বলছে, শয়নে কৃষ্ণ জাগরণে কৃষ্ণ, কৃষ্ণ গলার কৃষ্ণ গলার কৃষ্ণ 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 গলার কৃষ্ণ গলার কৃষ্ণ বিহনে একটি নভুবনে, কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিহনে কৃষ্ণ কৃষ্ণ বিহনে আমার কৃষ্ণ বিহনে কৃষ্ণ বিহনে তিন ভুবনে, কৃষ্ণ বিহনে ভুবনে। বলো বলো কি আছে, বলো আমার কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর রাধা কান্ত নমস্তুতে, গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी तंग नमामि हरि प्रिया, तंग नमामि हरि प्रिया, तंग नमामि हरि
খোকা খোকা রে, এই দুঃখের সংসারে তুই মাটির পুতুল তৈরি করে বসে বসে কাঁদছিস। কি হয়েছে বাবা, কি হয়েছে বল। সুদামা বিপ্র পঞ্চম বৎসরে বাবা ছুটে গিয়ে মায়ের গলাকে জড়িয়ে ধরে বলে, মা মা গো, আমি ওই সন্দীপন মুনি অর্থাৎ আমার ওই গুরুজির বাড়িতে যাব, আমি ওখানে গিয়ে আমি একটু পড়াশোনা করব মা, তুমি না বলো না। ওই বিধবা মা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, পুত্র এ জগতে তো তুই ছাড়া আমার তো কেউ নেই, তুই যদি আমার ছেড়ে চলে যাস তাহলে আমি কাকে দিয়ে এই সংসারে থাকবো বল। একমাত্র আরাধ্য দেবতা নারায়ণ আর ওই সঙ্গে তুই আছিস, আর কেউ নেই বাবা, তুই আমার ছেড়ে যাস বাবা। মা মা গো, কেঁদো না মা, নয়নের জল দিচ্ছ মা। মা গো, আমি যাব, আমি বেশি দিন ওখানে থাকবো না, আমি ঠিক পৌঁছে যাব তোমার কাছে। শোন বাবা, শাস্ত্রে শুনতে পাই যে ছেলেরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে পড়াশোনা করতে যায়, সেই ছেলেরা পড়াশোনা করে দিগ্গজ হয়ে পিতামাতাকে ভুলে যায়, পিতামাতাকে ছেড়ে দিয়ে সেখানে গিয়ে সংসার করে, ঘর বাঁধে। শোন বাবা, তুই এরকম করবি না তো। তুমি আমার শুধু মস্তকের উপরে তোমার ওই হাতটি দিয়ে বলো মা, আমি যেন গুরু চরণে প্রাপ্তি উঠাতে পারি। মা কি করলেন, ওই সুদামা বিপ্রকে বলছে, শোন বাবা, তোর এই বাম হাতটা দে তো বাবা দেখি। এই বলে বাম হাতটি নিয়ে ওই বাম হাতের কনিষ্ঠ আঙুলের একটু নখটি কেটে গায়ে থুথু করে ফেলে দিলেন। আমাদের বাড়িতে কোনো ছেলে যদি আমাদেরকে ছেড়ে যখন বাইরের রাজ্যে যখন ওই কাজ করতে যায়, আমরাও কি করি, আমাদের ওই ছেলেকে আমরা বাম হাতের কনিষ্ঠ আঙুলটা কেটে দিয়ে একটু গায়ে থুথু করে ফেলে দিই। কেন? এটা হলো মাতৃশক্তি। এই মাতৃশক্তির দ্বারা এই জগৎ জয় করা যায়। এই যে থুতু করে ফেলে দিল মায়ের, এটা শক্তি ধারণ করিয়ে দিল, যাতে ওই ছেলের প্রতি কোনো কুদৃষ্টি কেউ যেন না দিতে পারে। আর বললেন, সুদামাজি, তুই আমার আদরের ধন, তুই আমার হৃদয় আকাশের ফুটন্ত গোলাপ। সুদামা শোন বাবা, রাস্তায় যেতে যেতে যদি কোনো বিপদে পড়িস, তাহলে ওই তোর মধুসূদন দাদা, সে যে বড় পাগালকে ভালোবাসে, যে তুই তাকেই ডাকবি, তাকেই স্মরণ করবি, তাহলে তোর কোনোদিন আর বিপদ আসবে না। তাই মায়ের চরণে প্রণাম করে সুদামা বিপ্র নয়ন জলে কাঁদতে কাঁদতে চলেছে গুরুদেবের বাড়িতে। আর কি বলছে, যাওয়ার বেলা একটি কথা মাগো শুধু বলে যাই, মা জনম জনম মায়ের কোলে পাই যেন ঠাই। মাগো যার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম মায়ের কোলে মাগো যাওয়ার বেলা একটি কথা শুধুই
জন তোমার কোলে পাই যেন মাগো যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা জনম জনম তোমার কোলে আমি চলে শুধু জনম জনম তোমার কোলে পাই যেন আমি জনম জনম তোমার কোলে পাই যেন মাগো যাওয়ার বেলা জননী জন্ম ভবিষ্যৎ সরেগা দাবি করিয়াছি জননী জন্ম ভবিষ্যৎ সরেগা দাবি করিয়াছি জননী জন্ম ভবিষ্যৎ সরেগা দাবি সুদামা বিপ্র নয়ন জলে ভাসতে ভাসতে অবন্তী নগরে শান্তিপন মনির বাড়ির উঠানের কাছে উপস্থিত। ঠিক দেখতে পেল গুরুদেব দাঁড়িয়ে আছে, শান্তিপন মনি দাঁড়িয়ে আছে। সেই মনটা ছুটে গিয়ে গুরুদেবের চরণ যুগল জড়িয়ে ধরে বলতে গুরুদেব আগা গুরুদেব। সুদামা বিপ্র ছুটে গিয়ে গুরুদেবের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে অগ গুরুদেব, গুরুদেব আমায় চরণ ছাড়া ছাড়া করা করুণা গো গুরুদেব আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করোনা চুরাশি লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী এই নরদেহ বপু খানি কৃষ্ণ ভজিব গুরুদেব না আছে আমার বিবেক, না আছে আমার বৈরাগ্য, না আছে আমার জ্ঞান, না আছে আমার ভক্তি। গুরুদেব আমি যেন তোমার চরণ ধরে হরিবল 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 চরণ ধরে ডুবিতে পারি গুরুদেব। জন চরণ ধরে হরি হরি আমি ডুবিতে ডুবিতে পারি গুরুদেব।
কামা ছাড়ি আমি ব্যভিচারী। হরি বল হরি ও গুরুদেব, আমার এই 84 লক্ষ যদি ভ্রমণ করে আমি যে ওই বিধগত গ্রাম থেকে ছুটে এসেছি গুরুদেব, গুরুদেব তুমি যেন আমায় পাশ ছিল না, আমায় ঘৃণা তুমি করো না গো। আমার ঘৃণা তুমি করো না গো। আমি ওই চরণে যেন আমি ডুবিতে পারি, যেন আমি চরণ ছাড়া ছাড়াই আমি যেন না থাকিতে পারি। নয়ন জলে ওই সুদামা বিপ্র যখন ওই গুরুদেবের চরণ ধরে কাঁদছে, তখন ওই সুদামা বিপ্রকে বলছে, ছাড় ছাড় ছাড়, কাদের ঘরে বলে ছাড় ছাড়। ওগো গুরুদেব, আমি সেই দূর থেকে ছুটে এসেছি, আমি যে ব্রাহ্মণ ঘরে ছেলে, ওই যে ব্রাহ্মণ ঘরে ছেলে, আমার মা যে বিধবা মা, তারই একই মাত্র সন্তান আমার নাম সুদামা বিপ্র। ওগো গুরুদেব, তুমি আমায় চরণ ছাড়া করো না। দূরে আমার ভগবান কৃষ্ণ তিনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাহ, এই তো এসেছে আমার ভক্ত, এবার তো ভক্তের সঙ্গে আমার মিলন হবে, সখার সঙ্গে খেলাধুলা হবে। তখন দূর থেকে ওই শান্তিপন মণিকে গুরুদেবকে বলছে, গুরুদেব, গুরুদেব, ও হলো আমার ছোটবেলাকার খেলার সাথী, ওকে তুমি ঘৃণা করো না, ওকে এখানেই থাকতে দাও, ওকে আমি চিনি। হরে কৃষ্ণ। একজন ভক্ত প্রবর মানস কর্মকার, মানস কামিলা, বাড়ি বাঁশগোড়া, উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ওই সঙ্গে রানুবালা কর্মকার গায়ক বাবুকে 101 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে ওনাদেরকে সমর্থন করবেন। আমি যদি কোনোদিন যদি একবার ভগবানের কাছে চোখের জল ফেলে যদি একবার ভগবানকে বলি, ভগবান তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো, এই পুণ্যটুকু যদি আমার একটু কায়িক অংশ যদি থাকে, সেই পুণ্য দিয়ে যিনারা আমাকে এই ভারতীয় মুদ্রা দিয়ে বা আপনারা যারা এই হরিনাম আসরে বসেছেন, সবাইকে আমি ওই পুণ্যর ভাগ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলছি, সবার যেন জীবন সুখময় হয়ে ওঠে, সবাই যেন সুখে ভগবানের চরণ পায়। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমার সখা কৃষ্ণ এবং সুদামা বিপ্র দুজনে দিনের পর দিন গুরু বাড়িতে থাকেন, আর ওই সুদামা বিপ্র বসে বসে গান গায়। কি গায়? জয় জয় শ্রী গুরু আমার প্রেম কল্পতরু অদ্ভুত যাকু পরু অদ্ভুত যাকু পরু। জয় জয় শ্রী। বসে বসে গাইছে আর হাতে তালি দিচ্ছে। হরি বল। আমার প্রেম কল্পতরু
আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরি বল। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান সুন্দর আনন্দে যাবে ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান বিন্দুর আনন্দ যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জয় গুরু গুরু গোবিন্দ জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর হরি বল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর জয় গুরু গুরু গোবিন্দ জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জয় গুরু জয় হরি বল। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর আমার গুরুদেবের জয় হোক। আমার গুরুদেবের জয় হোক। গুরুদেব জয় হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবের জয় হোক। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব জয় গুরুদেব 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 জয় बोलो वृंदावन धाम की कन्हैया लाल की श्याम सुंदर की गोविंद जी की जय गौर विमानंद সুদামা বিপ্র আমার কি করে গুরুদেবের জয়গান করে। একদিন সুদামার উপরে দায়িত্ব বলল যে কৃষ্ণ এবং সুদামা বিপ্র দুজনে মিলে যাবে গহন বনে, গিয়ে কিছু কাষ্ঠ সংগ্রহ করে আনতে হবে। কেন না, গুরুদেবের বাড়িতে যে নারায়ণ মূর্তি রয়েছে সেই নারায়ণ মূর্তির কাছে ওই কাষ্ঠ দিয়ে ঘৃত দিয়ে হোম হবে, যজ্ঞ করা হয়েছে। এই জন্য ওই কৃষ্ণ এবং সুদামার উপরে দায়িত্ব পড়লো, ভার পড়লো যে যাও তোমরা ওই গহন বন থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে আসো। দুজনে মিলে ওই কাষ্ঠ সংগ্রহ করতে চলেছে। দেখতে দেখতে দুজনে যখন কাষ্ঠ সংগ্রহ করতে করতে ওই গহন বনে প্রবেশ হয়ে গেছে, আর হঠাৎ আকাশে হলো ঘোর বৃষ্টি হচ্ছে। আকাশে ওই কালো মেঘ হয়ে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঝড় জল আর সঙ্গে বজ্রপাত হচ্ছে। কৃষ্ণ সখা সুদামা কৃষ্ণ সখা সুদামা কোথায় কোথায় এই ঝড় জলের দিনে তুমি কোথায়? দুজনে কি করলো, ছাড়াছাড়ি হয়ে গেল। ওই ঝড় বৃষ্টিতে দুজনে ছাড়াছাড়ি হয়ে গেল। হঠাৎ সুদামা দেখতে পেল একটা গাছের ডাল ভেঙেছে, কৃষ্ণের মাথায় ফিটকিটি চলে গেছে। ওই কৃষ্ণ একটু বলো। সুদামা বিপ্র নিজের ধুতি ছুটে গিয়ে ওই কৃষ্ণের মস্তকে বেঁধে দিয়ে বলছে, সখা সখা কি হলো তো? আমারই জন্য আজকে তোর কপালটা ফেটে গিয়ে রক্ত পড়ছে। দেখ আজকে দুজন মিলে বাড়ি ফিরে যাইছ। কৃষ্ণ বললেন, না সখা আজকে বাড়ি ফিরে যাব না। এই গহন বনে অনেক রাত্রি হয়ে গেছে, এখন যদি আমরা বাড়ি ফিরে যেতে চাই, এই মুহূর্তে কত হিংস্র জন্তু ঘোরাফেরা করছে, না বুঝি তাদের জন্য আমাদের কোনো কষ্ট হতে পারে। এক কাজ আজকে না আমরা দুজন মিলে এই একটা গাছের উপরে বসে বসে আমরা রাত্রিটা কাটিয়ে দেব। সুদামা মিত্র উপরে উঠে বসে আছে একটা ডালে, তার নিচের ডালে আমার কৃষ্ণ বসে আছে। মা কি করেছে, ওই সুদামা বিপ্রকে ওই গুরু পত্নী মানে গুরু মা কি করেছে, কিছু ছোলা ভাজা ওকে দিয়ে দিয়েছিল, ওর আঁচলিতে বেঁধে দিয়েছিল মা গো। আর ওই সুদামা বিপ্র রাত্রে তো ছোট ছেলে তো কি খাবে। কৃষ্ণ যখন নিচের ডালে বসে আছে,
ওই সুদামা বিপ্র পুটলিটা খুলে দিয়ে ধীরে ধীরে একটা একটা ছোলার খোসা ছাড়িয়ে নিজে খাচ্ছে। যে ভগবানকে আমরা পাই না, যে ভগবানকে আমরা খুঁজে পাই না, যে ভগবানকে খুঁজবার জন্য কত মানুষ কাঙাল হয়ে গেল, যে ভগবানকে পাওয়ার জন্য কত যোগী ঋষি মুনি তপস্বী তারা ওই পাহাড় পর্বতে ঘর বাড়ি ছেড়ে দিয়ে ঘোরাফেরা করছে, আর আজকে আমার সুদামা বিপ্র গাছের ডালে বসে বসে ওই ছোলাগুলো ছাড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। আর ওই ছোলার খোসাগুলো প্রাণ গোবিন্দের মস্তকে পড়ছে টপ টপ করে। ভগবান বললেন, বাহ বাহ সুদামা রে, আমার একটি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের হিলনে গোটা বিশ্বময় হয়ে যায়, আর তুই আজকে ছোলা খোসাগুলো আমার মস্তকে ফেলাচ্ছিস। ভগবান যে কথা গীতাতে বললেন, अनन्नस चिंतन मान जे जना पर कृपा सते ते सानिता अभियुक्तानां যোগক্ষেম গ্রহণ। কোন ভক্ত যদি চোখের জলে বুক ভাসিয়ে যদি আমায় ডাকে, আমি সব কিছু ত্যাগ করে দিয়ে আমি কি করে জানো, আমি ওই ভক্তের কাছে ছুটে যাই। আমি ওই মাথায় করে ভক্তের ওই খাবার দ্রব্য তরি তরকারি সব ব্যঞ্জনাদি নিয়ে আমি তার কাছে ছুটে যাই। তাই তো ভগবান কি করে, ভক্তেরই জন্য ভাষাই দে আমার প্রভু তোমারই অপার করুণা।